আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব বা এর যুক্তাক্ষর। অর্থাৎ বা প্রথম অবস্থায় কেমন থাকে, দ্বিতীয় অবস্থায় কেমন থাকে এবং তৃতীয় অবস্থায় কেমন থাকে। একটি বা যখন আপনি প্রথমে বসাবেন কোনো একটা অক্ষরের সাথে, তখন বাটা কিভাবে লিখতে হবে এবং সে বাটা যদি দুটো অক্ষরের মাঝখানে বসে, তখন কিভাবে লিখবেন এবং বাটা যদি শেষে বসে অর্থাৎ কোনো একটা শব্দর শেষে বসে, তখন বাটা কিভাবে লিখবেন সেই ৩টা পর্যায়ে আমি আজকে দেখাবো। তো আমরা এর আগে ক্লাসে দেখেছি বা যখন প্রথমে বসে শুধু বায়ের মাথাটা বসবে। ঠিক সেম আমরা ১ নক্তা পরিমাণ কেটে বায়ের মাথাটা বসিয়ে নিলাম এবং সেকেন্ড অবস্থাটা আমরা এখন রাখছি। তো মাঝখানে গ্যাপের জন্য আমরা একটা বডির সাথে একটা বডির মিক্সের জন্য আমরা ১ নক্তা পরিমাণ গ্যাপ দিব। তো ১ নক্তা পরিমাণ গ্যাপ দিয়ে আমরা বায়ের সেকেন্ড অবস্থানটা আঁকছি। সো মাথার সাথে আমরা বায়ের সেকেন্ড অবস্থানটা লাগাবো। এটা হচ্ছে বায়ের মাথা। ছবিটা এক সাইডে কেটে গেছে, যেহেতু আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম, আশা করছি আপনারা তখন দেখে নিতে পারবেন। সো বায়ের মাথাটা আমরা আঁকলাম, যেটা আমরা আলিফের প্রথম অবস্থায় এঁকেছিলাম, সেম বায়ের প্রথম মাথাটা আমরা এঁকে নিলাম। এখন আমরা নতুন করে যেটা শিখবো সেটা হচ্ছে বা যখন মাঝে বসবে তখন বাটা কেমন হবে। সেম মাঝে বসানোর জন্য আমরা প্রথমে নক্তা কেটে নেব, ১ নক্তা, অর্থাৎ মাঝেও বায়ের পরিমাণ হবে ১ নক্তা পরিমাণ। তো ১ নক্তা পরিমাণ যখন আমরা কাটবো, আমরা এখন বায়ের সেকেন্ড অপশনটা আঁকবো, মানে সেকেন্ড অবস্থায় বাটা কেমন থাকবে। শুধুমাত্র বায়ের বডিটা ১ নক্তা পরিমাণ বায়ের বডিটা বসবে যখন বা সেকেন্ডে বসবে, অর্থাৎ বায়ের প্রথমে একটা অক্ষর আছে, বায়ের শেষে একটা অক্ষর আছে, তখন বাটা ঠিক এরকম হবে। এই প্রথম এবং সেকেন্ড অবস্থান হয়ে গেছে। এখন বা শেষে কেমন হবে। বা শেষে শুধুমাত্র বায়ের ফুল বডিটা থাকবে। আমরা তো জানি বায়ের ফুল বডির পরিমাণ হচ্ছে ৫ নক্তা। সেই ৫ নক্তা পরিমাণ ফুল বডিটাই বায়ের সেকেন্ডে বসবে, অর্থাৎ তখন বায়ের আর কোনো মাথা থাকবে না, ফুল বডিটা শুধু বসবে। তো আমরা ৫ নক্তা পরিমাণ কেটে নিলাম বায়ের জন্য, বায়ের বডিটা অ্যাড করার জন্য। আমরা জানি বাটা হচ্ছে ২ নক্তা পরিমাণ নিচে লেগে ২ নক্তা পরিমাণ থেকে পাটা উপরে উঠে যায়। ঠিক সেম ২ নক্তা পরিমাণ আমরা কেটে নিলাম। এখন আমরা বায়ের সাথে বায়ের মাথাটার সাথে বডিটা অ্যাড করব। এই বাই বডিটাকে নিলাম সেম আগের মতোই, ২ নক্তা পরিমাণ ফাঁকা রেখে লাগিয়ে তার উপর উঠিয়ে দিব। বাস হয়ে গেল আমাদের বায়ের ৩টা পর্যায়। একটু ঝাপসা, তাই আমি কলম দিয়ে এটাকে এঁকে একটু হাইলাইট করে দিচ্ছি, একটু ডার্ক করে দিচ্ছি আপনাদের বোঝার জন্য। এই হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ৩টা পর্যায়ে বায়ের এঁকে ফেললাম। তো আপনারা বা যে কোনো অক্ষরের সাথে ইজিলি এখন এঁকে দিতে পারবেন। যে কোনো একটা অক্ষর যখন আমরা যখন কম্পোজিশন শিখবো, তখন কিন্তু এই জিনিসগুলা আমি আবার বলে দিব যে আমরা এটা শিখেছিলাম, কম্পোজিশন এটা এভাবে লেগেছে। সো আমি বাটাকে এখন ডার্ক করে দিচ্ছি, আশা করছি আপনারা বুঝে নিতে পারবেন। এটা কিন্তু শুধু বা না, বা তা সা ৩টা জিনিসই হবে। ইভেন হচ্ছে নুনও, আমি যখন নুনের কাজ শেখাবো তখন আমি দেখিয়ে দিব নুন আমরা কীভাবে, নুনটা অনেকটা বায়ের মতোই, আমি এখনই বলে দিলাম। এই হচ্ছে বা তা সা, অর্থাৎ আমি যেহেতু নকটা দিইনি তাই ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তো বা তা সার 3টা পর্যায়ে হচ্ছে আমি এঁকে দিলাম। আপনারা বাসায় এটা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আরও ক্লিয়ার বোঝা যাবে। বায়ের প্রথম আমি লিখে দিলাম প্রথম, মধ্য এবং শেষে বা কীভাবে বসবে। এই হয়ে গেল। আশা করছি আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন। ধন্যবাদ।